বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসরের জন্য তাসকিন আহমেদকে আগেই দলে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। এবার ডানহাতি এই পেসারের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং সেন্সেশন সাইফ হাসানকেও দলে টেনেছে তারা। ড্রাফটের আগে 2 কিংবা 3 জন দেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগকে কাজে লাগিয়ে তাসকিন এবং সাইফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনেছিল রিমার্ক হারলান। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাকিব খান। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকায় সেবার প্লেয়ার্স ড্রাফটের পাশাপাশি মাঠে বসেও খেলা দেখেছেন ঢাকার সিনেমার এই মেগাস্টার। এবার আগামী 5 মৌসুমের জন্য মালিকানা ধরে রেখেছে তারা। নতুন দলগুলোর নাম পরিবর্তন হলেও গত আসরের মতো এবারও ঢাকা ক্যাপিটালস নামেই খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। আর এবার মালিকানা পেয়েই দল গোছাতে ব্যস্ত সময় পার করছে তারা, যেখানে ড্রাফটের বাইরে প্রথম ক্রিকেটার হিসাবে তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে তাদের সঙ্গে খেলতে রাজি হয়েছেন বাংলাদেশের তারকা এই পেসার। এখনো পর্যন্ত চিটাগং কিংস, চিটাগং ভাইকিংস, সিলেট সিক্সার্স, সিলেট সানরাইজার্স, ঢাকা ডমিনেটর্স, দুর্দান্ত ঢাকা এবং দুর্বার রাজশাহীর হয়ে 90 ম্যাচ খেলে 127 উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। এদিকে সাইফ হাসান গত বিপিএলে খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। এছাড়াও ফরচুন বরিশাল, দুর্দান্ত ঢাকা এবং খুলনা টাইগার্সের হয়েও বিপিএলে খেলেছেন ডানহাতি এই ওপেনার। চলতি বছর নেদারল্যান্ডস সিরিজ দিয়ে জাতীয় দলে আবারও ফেরেন সাইফ হাসান। সবশেষ এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়িয়ে টি10 লিগেও দল পেয়েছেন তিনি। টি20-র পাশাপাশি ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই তারকা ওপেনার। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকায় ড্রাফটের আগেই সাইফ হাসানের সঙ্গে সরাসরি চুক্তিটা সেরে রাখল ঢাকা। আপনাদের সবাইকে আরও জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরে ঢাকার হয়ে খেলেছেন তানজিদ, তামিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমানের মতো তারকা ক্রিকেটাররা। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে একেবারেই ভালো করতে পারেনি তারা। থিসারা পেরেরার নেতৃত্বে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েন খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। এদিকে বেশ ঘটা করে তাইজুল ইসলামকে দলে ভিড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি20 দল ডারবান সুপার জায়ান্টস। তবে তাসকিন আহমেদ, সাইফ হাসানরা বিপিএল এর সুখবর পেলেও বাংলাদেশের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ চলাকালীন সময়ে বাংলাদেশের হয়ে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এসএ টি20-তে খেলার সুযোগ পেয়েছিলেন তাইজুল ইসলাম। নিলাম থেকে দল পেলেও কিন্তু শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাঁহাতি এই স্পিনারের। টুর্নামেন্টের মাস দেড়েক আগে তাইজুল ইসলামের পরিবর্তে ক্যান উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। এসএ টি20 চতুর্থ আসরের আগে গত সেপ্টেম্বরে জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় নিলাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সাউথ আফ্রিকার টুর্নামেন্টের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন বাংলাদেশের 23 জন ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় টিকেছিলেন 14 জন, যেখানে মুস্তাফিজুর রহমান, লিটন দাস এবং সাকিব আল হাসানের মতো ক্রিকেটারও ছিলেন। এই 3 জনের পাশাপাশি নিলামের জন্য আরও নিবন্ধন করেছিলেন তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, তানজিদ হাসান, তাহিদ হাসান, তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, শরীফুল ইসলাম, নাহিদ রানা। তবে একমাত্র তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানের নাম তোলা হয়েছিল নিলামে, যদিও বাংলাদেশের বাঁহাতি পেসারকে কিনতে কেউই আগ্রহ দেখায়নি। নিলামের প্রায় শেষের দিকে 5 লক্ষ সাউথ আফ্রিকান র্যান্ডে তাইজুল ইসলামকে দলে নেয় ডারবান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 লক্ষ টাকা। দল পাওয়ায় হেনরি ক্লাসেন এবং সুনীল নারিনদের সঙ্গে খেলার কথা ছিল তার। তবে সাউথ আফ্রিকার টুর্নামেন্টে খেলতে যাওয়া হচ্ছে না তাইজুলের। ধারণা করা হচ্ছে বিপিএল এর সঙ্গে সুচির সাংঘর্ষিক হওয়ায় পুরো টুর্নামেন্টের এনওসি পাচ্ছেন না তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 19 সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। একই মাসের শেষ সপ্তাহে হবে এসএ টি20। স্বাভাবিকভাবেই যে কোনো একটি টুর্নামেন্টকে ছাড়তে হবে তাকে। কদিন আগে খোঁজ নিয়ে জানা গেছে ডারবানের হয়ে খেলতে তাইজুল ইসলাম বিসিবির কাছে এনওসিই চাননি, যদিও একই সময়ে হওয়া বিগ ব্যাশে খেলতে দেখা যাবে রিশাদ হোসেনকে। বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্য রিশাদকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স।
অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্ট থেকে বিসিবি থেকে পুরো আসরের এনওসি পেয়েছে ডানহাতি এই লেগ স্পিনার। ক্রিকেটার হিসাবে রিশাদের যাতে উন্নতি হয় সেই ভাবনা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে পুরো মৌসুমের এনওসি দিয়েছে, যার ফলে আগামী বিপিএল এ নাও দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, সাউথ আফ্রিকার এসএ টি-20 লিগ ছেড়ে তাইজুল ইসলামের বিপিএল খেলা নিয়ে আপনাদের মতামত কি? সেই সাথে এবারের বিপিএল এ কোন তারকা ক্রিকেটারকে আপনারা আপনাদের পছন্দের দলে দেখতে চান? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।